কদমে হয়, আমার মওতটা যেন আমার হাবিবের কদমে হয়। সারা জীবন নবীর গোলামতি করে গেছি, আমার নবীকে মানার জন্য পা পাড়া গোলাম, আমার রসুলকে মানার জন্য মা হারা গোলাম, আমার রসুলকে মানার জন্য সয় সম্পত্তি হারা গোলাম, আমার রসুলকে মানার জন্য সব হারা হয়ে গেলাম। আমি আমার জীবন চলে যাবে, কোনো পরোয়া করি নাই, চাঁদ চলে যাবে, কোনো পরোয়া করি নাই, জীবন দিয়ে দেবো, কোনো পরোয়া করি নাই। আমার আল্লাহ, আমার মনের একটাই আশা, আমার মওতটা যেন আমার নবীর কদমে হয়, আমার মওতটা যেন আমার রসুলের কদমে হয়। আল্লাহ নবী সাহাবাদের উদ্দেশ্য করে বলে, আমার সাহাবারা তোমরা জানো না সাইয়েদ সাকানের দোয়াটা আল্লাহ পাক কবুল করে দিয়ে আমি রাসূলুল্লাহ আমার কদমের উপরে তার মওত নসিবে হয়ে যায়। তাদের তামান্না ছিল, তাদের চিন্তা ভাবনা ছিল, তাদের চিন্তা ভাবনা এটাই ছিল, মরবো তো মরবো রাসূলের কদমে মরবো। আর আমাদের চিন্তা ভাবনা জায়গা জমি সম্পত্তি মারামারি করতে করতে ওকে মারবো যেমন হবে। কথা ভুল বলছি না ঠিক বলছি ভাই? এটা আমাদেরকে বুঝতে হবে, ইসলামের এই সমস্ত হিস্টোরিক্যাল ইতিহাস বুঝতে হবে, আল্লাহর রাসূলের এই সমস্ত সাহাবাদের জীবনী পড়তে হবে, ঘরের ছেলেদেরকে পড়াতে হবে, এদেরকে এই শিক্ষা দিয়ে বোঝাতে হবে আল্লাহর রাসূলের জন্য এদের কি করেছেন আর আমরা আমার নবীর জন্য কি করেছি। ও সেই ওদের প্রাঙ্গণ আল্লাহর রাসূল যখন যুদ্ধ কমপ্লিট হয়ে গেল খুঁজছেন, নিজের চাচাকে খুঁজে পাচ্ছে না। একদিকে দেখছেন একটা হাতের অংশ পড়ে আছে, আর একদিকে দেখছেন হাতের অংশ, পায়ের অংশ আছে। এটা আমার চাচা না, এটা আমার চাচা না। আল্লাহ রাসূল নিজের হাতে একটার পর একটা শরীরের অঙ্গগুলোকে জড়ো করছে, চোখগুলোকে উপরান করেছে, চোখগুলোকে উপড়েছে। আল্লাহ রাসূল সব একটা জায়গায় জড়ো করেছে, করে একটা কাফন